বন্ধুরা আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে, আর কার্টুন অ্যানিমেশনেরই এমন কয়েকটি সিন আছে যেগুলো তৈরি করতে অনেকটা অসুবিধা হয়। আর তার মধ্যে থেকে আমরা শিখবো যে কোনো কার্টুন ক্যারেক্টার কিভাবে নদীতে ডুবে যায় বা নদীতে সাঁতার কাটে, এই ধরনের সিন আমরা বানাতে শিখবো, সেটাও আবার প্রফেশনাল ভাবে। তো আপনাদের বলবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, অনেক সুন্দরভাবে শিখতে পারবেন। আর এরই মাঝে বন্ধুরা টেক বুমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ এই চ্যানেলে নতুন নতুন টিপস ট্রিক্সগুলি শিখতে পারবেন। আর ইউটিউব, ফেসবুক, ইনস্টা এই সব ধরনের প্ল্যাটফর্ম থেকে আপডেট থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আমি ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনটিতে চলে এসেছি। এখানে লেটস স্টার্টে ক্লিক করব, তারপর টাইপ 2 সিলেক্ট করে নেব। এখানে আপনারা দুটি ক্যারেক্টার দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ক্যারেক্টারগুলিকে সরিয়ে অন্য একটি ক্যারেক্টার নিব। তো আমি লেডি 4-এ গিয়ে নন করে দিলাম এবং লেডি 3-তে গিয়ে এখানে লিলি গার্ল বলে যে অপশানটি দেখছেন সেটিতে ক্লিক করে দেবো। এবার বন্ধুরা প্লাস আইকনটিতে ক্লিক করে আমরা এখানে ক্যারেক্টারটিতে অ্যানিমেশন দেবো। তো আমরা প্রথম অ্যানিমেশন দেবো ওয়াকিংয়ের, মানে যে হাঁটা করবে। তো এখানে ওয়াক অপশানটি আমরা সিলেক্ট করে নেব, যে ক্যারেক্টারটি আমাদের এখানে কি করবে, হেঁটে যাবে। তো দেখছেন আমাদের ক্যারেক্টারটি হাঁটতে শুরু করেছে। এবার এখানে আমরা কি ফ্রেম অ্যাড করব। তো সেটিং অপশানে যাবার উপরে শো কি ফ্রেম অপশান যেটি রয়েছে সেটি ক্লিক করে দেবো। এবার এদিকে ডান দিকে দেখছেন কি ফ্রেমের অ্যানাইম বলে একটি বক্স আছে, ওটা টিকমার্ক করে দেবো। এবার এখানে প্লাস যে চিহ্নটি দেখছেন সেখানে 5 বার আমরা এখানে সিলেক্ট করবো, 5 বার। তো 5 ক্লিক করলে আমাদের 5টা নম্বর উঠে গিয়েছে। এবার আমরা সেকেন্ড যে অ্যানিমেশন দেবো সেটি হচ্ছে এখানে আমরা জাম্পের অ্যানিমেশন দেবো। তো আবার অ্যানিমেশন এখানে জাম্প অপশানটি আমরা খুঁজে নেব। তো দেখতে পাচ্ছেন জাম্প করছে। এখানে আবার কি ফ্রেম আমরা এখানে অ্যাড করব। তো প্লাস আইকনে আরেকবার দিয়ে দেবো, তো 6 করে দিয়েছি। এবার আমরা আবার অ্যানিমেশন দেবো কি, এবার সাঁতার কাটবে। তো আমরা এখানে সুইমিং বলে যে অ্যানিমেশন রয়েছে সেটিকে সিলেক্ট করব। তো সুইমিং করে নিয়েছি। এখানেও কি ফ্রেম আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। তো এখানেও আপনি কি ফ্রেম অ্যাড করে নিতে পারবেন। তো আমি বাড়িয়ে 10 পর্যন্ত করে দিলাম। এবার বন্ধুরা যেটি আমাদেরকে করতে হবে যে এর ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ড করে নেব, যাতে আমাদের এডিটিং সফটওয়্যার সুবিধা হয় এডিট করতে। তো আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে এখানে যে গ্রিন বিজি আছে সেটি সিলেক্ট করে নেব, আর এখানে ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। তো দেখতেই পাচ্ছেন গ্রিন ব্যাকগ্রাউন্ড চলে এসছে। এবার এখানে আপনারা রেকর্ডিং অপশন থেকে এটিকে রেকর্ড করতে পারেন, বা স্ক্রিন রেকর্ডিং করলেও আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে পারেন। এবার বন্ধুরা এখান থেকে সরাসরি চলে যাব কাইন মাস্টার অ্যাপ্লিকেশন। এখানে ক্রিয়েট এ নিউ বলে যে অপশনটি দেখছেন সেটিতে ক্লিক করে দেবো। তো এখানে 16:9 রেশিও আমরা নিয়ে নেব, এটা ইউটিউবের রেশিও। এবার এখানে কি করব, আমরা যে একটি ইমেজ নিয়ে নেব যেটি একটি নদীর ইমেজ, যেখানে একটি নদী সহ ছবি থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটি আপনি ইমেজ সার্চ থেকেও পেয়ে যাবেন বা গুগল থেকেও পেয়ে যাবেন। আর এখানে চলুন আমি ছবিটির একটু ফ্রেমটি ঠিকঠাক করে নিচ্ছি, আপনারা নিজের মতো করে নেবেন। আমি এখানে সেট করছি নিজের মতো করে। তো বন্ধুরা এখানে যে পিকচারটি দেখছেন এটিকে আমরা ঘুরিয়ে দেবো, রোটেট অপশানে গিয়ে ছবিটিকে অন্যদিকে ঘুরিয়ে দেবো, এদিক থেকে দেখতে যাতে ভালো লাগে। এবার কাজ হলো বন্ধুরা, এখানে আমাদেরকে যে আমরা ক্রোমা টুলসে যে মহিলা ক্যারেক্টারটি নিয়েছিলাম গ্রিন ব্যাকগ্রাউন্ড হিসেবে রেকর্ডিং করে, সেটিকে এখানে ইম্পোর্ট করে দেবো। তো আমি ইম্পোর্ট করে দিচ্ছি। আর এটিতে বাড়তি যেগুলো অংশ আছে এগুলোকে ক্রপ করে আমরা বাদ দিয়ে দেবো। তো আমি এখানে ক্রপ করে নিচ্ছি। এবার এটির গ্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ক্রোমা কি অপশানে যাব, আর ক্রোমা কি অপশানে গিয়ে এখানে আমরা এনাবেল করে দেবো ক্রোমা কিকে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, এটিকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এবার বন্ধুরা এখানে ক্যারেক্টারটির পেছনে দেখতে পাচ্ছেন একটি ব্রিজের মতো রয়েছে, সেই ব্রিজের উপর থেকে আমাদের ক্যারেক্টারটিকে হেঁটে আসবে। তো আমরা এখান থেকে সরিয়ে নিয়ে যাব এবং ক্যারেক্টারটিতে কি ফ্রেম অ্যাড করব, এবং এই যে ব্রিজটা দেখছেন সেখান থেকে জাম্প দিয়ে নদীতে সাঁতার কাটবে, এই সিনটা হবে আমাদের। তো চলুন এটিতে কি ফ্রেম অ্যাড করে দিই। আর বন্ধুরা এখানে ক্যারেক্টারটি পেছন থেকে হেঁটে আসবে, তো পেছনে নিয়ে যাবো। চাবি অপশান দেখছেন যেটি বাঁ দিকে, সেই চাবি অপশানে ক্লিক করার পর এটিকে সরিয়ে নিয়ে গিয়ে আমরা যে ব্রিজটা ওর কাছে নিয়ে চলে আসবো। এখানে এসে কি ফ্রেম আমরা প্লাস আইকনে অ্যাড করে দেবো। এবার বন্ধুরা আরেকটি কি ফ্রেম আমরা অ্যাড করব। তো এখান থেকে আমাদের ক্যারেক্টারটি জাম্প করবে, তো এখানে আবার আমরা কি ফ্রেম অ্যাড করে নিই। তো চাবি অপশানে ক্লিক করব এবং এখানে উপরে কিছুটা উঁচুতে উঠবে এবং নিচে জাম্প করবে, এই সিনটিকে আমরা কি ফ্রেম অ্যাড করব। তো এখানে পড়ার সিনটা আমাদের কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো এটাকে জলে কিছুটা ডুববে, এইভাবে সিনটা থাকবে। এবারে কি ফ্রেম হলো বন্ধুরা, যে আমাদের ক্যারেক্টারটি সাঁতার কেটে সামনের দিকে যাবে। তো এই সিনটাতে আমরা কি ফ্রেম অ্যাড করে দেব। তো অল্প অল্প করে এগিয়ে এখানে কি ফ্রেম অ্যাড করে দিয়েছি। এবার সিনটা আবার দেখে নিই আমরা। তো এখানে দেখতেই পেলেন বন্ধুরা যে আমাদের ক্যারেক্টারটি জলে লাফ দিয়েছে এবং সাঁতার কাটছে, কিন্তু এখনও পুরোটি হয়নি বন্ধুরা। এবার আসল কাজটা এখন বাকি রয়েছে। এখানে দেখে মনে হয় না যে ক্যারেক্টারটি জলে পড়েছে। তো চলুন এবার আমরা এখানে জলের সিনটা অ্যাড করব। এখানে
এবার এখানে নদীর ছবির যে অ্যাসেটটি রয়েছে তার ডুপ্লিকেট আমরা লেয়ার নিয়ে নেব। তো আমরা এখানে নিয়ে নিচ্ছি একটি ডুপ্লিকেট লেয়ার এই ছবিটির। এবার এই ছবিটিকে আমরা ফ্রেম হিসেবে সাইজ করে নেব, মানে যেটুকু সাইজ আমাদের ফ্রেমে রয়েছে সেইটুকু সাইজ আমরা এখানে করে নেব। আর সেটার জন্য ডান দিকে উপরের অপশনটিতে ক্লিক করব এবং এখানে দেখতেই পাচ্ছেন যে অফের পাশে যে অপশনটি রয়েছে সেই অপশনটি আমরা এখানে সিলেক্ট করে নেব। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটি একদম সঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে আগের মতোই। এবার বন্ধুরা অফ অপশনটির নিচে যে হাফ কাটার ছবির অংশটি দেখছেন সেটিকে নিব এবং এখানে আমরা ছবিটিকে উপরের দিকে একটু বাড়িয়ে নেব, যাতে দেখে মনে হয় যে ব্রিজের খুঁড়াটি যাতে জলে ডুবে রয়েছে। এবার এখানে আমাদের ক্যারেক্টারটি কী করবে, জলে ধাপ দেবে। তো জলে ধাপ দেওয়াতে যাতে মনে হয় যে হ্যাঁ ক্যারেক্টারটি কি জলে ডুবে গিয়েছে। তো একবার চলুন ভিডিওটিকে আমরা একবার প্লে করে দেখি যে কেমন হয়েছে। এবার বন্ধুরা মনে হচ্ছে যে ক্যারেক্টারটি জাম্প দেওয়ার পরে জলে ডুবে গিয়েছে, কিন্তু এটাকে অতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তো চলুন এটিকে আমরা একটু রিয়েলিস্টিক বানাই। তো বন্ধুরা রিয়েলিস্টিক বানানোর জন্য নিচের যে ফ্রেমটি নিয়েছিলাম সেটিকে সিলেক্ট করে এখানে আমরা আলফা বলে যে অপশনটি রয়েছে সেটিতে গিয়ে আমরা এটা কমিয়ে নেব। কমিয়ে নিলে এখানে দেখতে মনে হবে যে ক্যারেক্টারটি জলের মধ্যে ডুবে আছে, যেটা হালকা হালকা এখানে দেখা যাচ্ছে। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে আর একবার প্লে করে দেখি। তো বন্ধুরা এখান পর্যন্ত তো সব কিছুই ঠিকঠাক রয়েছে। এবার এখানে আমাদেরকে দিতে হবে কয়েকটি ইফেক্ট, মানে জলে ধাপ দেওয়ার ইফেক্ট। তো আমি কয়েকটি নিয়ে রেখেছি, ইউটিউব থেকেও পেয়ে যাবেন আপনারা। তো এখানে গ্রিন স্ক্রিনে জলে ধাপ দেওয়ার সিন নেওয়া রয়েছে। তো এটিকেও ক্রপ করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব। তো চলুন আমি রিমুভ করে নিচ্ছি। তো এখানেও ক্রোমা কিতে গিয়ে এর ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করে নেব। তো চলুন আমি এটা রিমুভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে রিমুভ হয়েও গিয়েছে। এবার এটিকে আমরা যেখানে ক্যারেক্টারটি জাম্প করেছে সেই জায়গায় এটিকে সেট করে দেবো, যাতে দেখে মনে হয় যে হ্যাঁ ক্যারেক্টারটি জাম্প দিয়ে যে জায়গায় পড়েছে সেখানে জলটা কিন্তু ছিটিয়েছে উপরের দিকে। তো চলুন একবার আমরা দেখে নিই এখানে কেমন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন জাম্প করলো, এই যে দেখুন জলটা ছিটকে পড়ছে, দারুণ লাগছে কিন্তু বন্ধুরা, রিয়েলিস্টিক একদম। আর আপনারাও খুব সহজেই বানাতে পারবেন। বন্ধুরা কার্টুন অ্যানিমেশনে এই ধরনের ক্যারেক্টারের জলে সাঁতার কাটা বা জলে ডুবে যাওয়ার যে কোনো সিন বানাতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলেই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।